আহ, হ্যাঁ, ডিপেন্ড করে যে অপোনেন্টের স্ট্রেংথ কি, উইক পয়েন্ট কি। আমাদের যে বোলিং অ্যাটাক, আপনি বিশেষ করে স্পিনারদের কথা বললেন, এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সার্ফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে, এন্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট, উইক পয়েন্ট দেখে আমরা, যেহেতু দুজনের বেশি তিনজনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে। সো দেখা যাক, কালকে পর্যন্ত ওয়েট করেন একটু। ক্যাপ্টেন, ঢাকার উইকেটটা খেলেছেন দেখেছেন, চট্টগ্রামের উইকেটটা, চট্টগ্রামের উইকেটকে আসলে সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি বা একটু স্পোর্টিং উইকেট ধরা হয়, কিন্তু ঢাকাতেও আমরা দেখলাম যে এই ধরনের উইকেট খেলা হচ্ছে একটু গ্রাসি, একটু বাউন্সি উইকেট। চট্টগ্রামের উইকেটটা দেখলেন আসলে পার্থক্য কিছু মনে করছেন কিনা আপনার দুই পিচের মাঝে? না, এখনো খুব একটা দেখতে পারিনি। দেখি, আজকের দিনটা তো আছে, প্র্যাকটিস করবে টিম। যত সময় যায় উইকেটে বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। এন্ড কালকে খেলাও দুপুরের দিকে, সো স্টিল টাইম আছে। একটা শরীফুলের 6 উইকেট আগে আছে, মানে আপনি মাঠে বাইরে দেখছেন, কিন্তু ওর যে বিষয়টা যে অনেক সময় দেখা যায় লাস্ট মোমেন্টে বল আপ, এটা নিউজিল্যান্ড সিরিজের ফার্স্ট ম্যাচ ছিল বা এই পাকিস্তান সিরিজের সেকেন্ড টেস্ট খেলে, এই সিরিজের লাস্ট ম্যাচ খেলছে, মানে মেন্টালিটিটা কত ডিফিকাল্ট হয় একজন ক্রিকেটারের জন্য, তখন সে জানে যে আমি হয়তো ফার্স্ট চয়েস না, তারপরে এসে এরকম পারফরম্যান্স। আহ, না, আমার মনে হয় না শরীফুল কখনো এইভাবে চিন্তা করে যে ফার্স্ট চয়েস না। অবশ্যই সেও ফার্স্ট চয়েস, বাট জিনিসটা হচ্ছে, আপনি বললেন ফার্স্টে যে আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি-টোয়েন্টিও বলেন। সো তিনজনের বেশি তো আপনি খেলাতে পারবেন না। সো ওই তিনজনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে, তাহলে একটা প্লেয়ারকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়। আমার মনে হয় শরীফুল ওই জায়গায় লাস্ট অনেকগুলো সিরিজই সে হয়তো বা একটা দুটো করে গেম খেলেছে। লাস্ট টি-টোয়েন্টি সিরিজটা তো দেখে, লাস্ট ম্যাচটা খেলেছে এবং ভালো বল করেছে। তো এটা গুড সাইন যে যারাই নিউ কামার হিসেবে আসতেছে, গেমে সুযোগ পাচ্ছে, তারা ডেলিভার করতেছে ওই জায়গাটা। আই হোপ। জি, জি। আগের সিরিজেও বলেছেন, আজকে বলেন যে ফ্লোর থেকে আপনি একটা ফিডব্যাক চান, ওই ক্ষেত্রে যাদের একটু এবিলিটি আছে, যেমন মাহিদি, মানে অলরাউন্ডারে বলা যায়, নাসুমও মারতে পারে, ঋষাদকে আমরা অনেক আগে দেখেছি যে বড় পজিশন করতে পারে, মানে ওদের থেকে আশাটা একটু বেশি কিনা ব্যাট করতে ব্যাট। খুব বেশি না, বাট অল্প একটু করলেও এনাফ। বললো আর কি, আমরা শরীফুলরা বা সকল সুযোগ পাচ্ছে না, তাদের একটা মেসেজ দেন আপনাদের ক্যাপ্টেন, উনি কি ধরনের মেসেজ থাকবে? শরীফুল মানে এই যে থার্ড অপশন বা একাদশে সরাসরি সুযোগ পাচ্ছে না, তাদের তো ওয়েটিং এ থাকতে হবে যেমন শরীফুলকে, তো আপনাদের তরফ থেকে কি মেসেজ থাকবে? মেসেজ সবার জন্য একটাই, এখানে ডিফারেন্ট কোনো মেসেজ নেই। প্র্যাকটিস করো, পরিশ্রম করো, যখন সুযোগ আসবে তখনই খেলবা, এবং সুযোগ সবসময় আসবে। বিকজ ব্যাটসম্যানের ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে আমরা যখন যে ব্যাটসম্যানটা খুব ভালো পারফর্ম করে, তাকে কিন্তু কখনো ব্রেক দিই না, বিকজ ব্যাটিং জিনিসটা এমন। আবার পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যায়, যে দুই তিনটা গেম খেললেও ওয়ার্কলোডের একটা বিষয় থাকে। তো পেস বোলাররা ঘুরায় ফিরে খেলবেই, এবং তারাও সেটা জানে। হয়তো বা এখন শরীফুল একটা খেলছে, কোন সিরিজে দেখবেন শরীফুল দুই তিনটা ম্যাচ খেলবে, দেন ওকে ব্রেক দিয়ে অন্য কেউ খেলবে। তো এইভাবেই চলতে থাকবে। ক্যাপ্টেন, হচ্ছে বাংলাদেশে সাকসেস হচ্ছে, সিদ্ধ ইন্টারন্যাশনাল নিউজ কথা হচ্ছে, অনেক বড় তারকারা কথা বলেছেন, নিজেদের কথা বলছেন, মাঝখানে কোর্ট করে ভাষা বলে যে এই টিমটা ওয়ার্ল্ড কাপে আসতে খুব ভালো, মানে আপনি এটা কথা বলছেন, ঠিক হয়ে বলছেন যে এই টিমটা যে আমরা করতে অনেক সময় যাই কি ভালো করতো, তার জন্য ব্যর্থ। আপনি একই ভাবছিল, আপনার কথা বলছেন, মানে এইরকম কমেন্টও যায় না শুনেন, কিন্তু আমি সেই কমেন্ট ভালো পাঠাতে তখন কেমন লাগে, মানে খেতে পারেন? না, দেখেন, কমেন্ট যারা করে তারা বুঝে দেখেই কমেন্টটা করে। আমার মনে হয় আহ, তিনি অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে অনেক গেম অবজার্ভ করে। তো ওনার কাছে মনে হয়েছে, এবং আমার কাছেও মনে হয় যে আমরা লাস্ট ইয়ার খুবই ভালো, ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম, যেহেতু খেলাটা এশিয়াতে। তো ওই হিসাবে আমাদের টিমটাও খুবই ভালো ছিল। এখন বাদ বাকি তো না খেলা পর্যন্ত বলতে পারবো না, আমরা গিভেন ডেতে কেমন পারফরমেন্স করতাম ওটা ডিপেন্ড করে ওই দিনের পারফরমেন্সের উপরে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি বলতে পারি আমার টিমটা ভালো টাচে ছিল, ছন্দে ছিল, এবং সবাই ক্রিকেট খেলার জন্য উৎসাহ ছিল ওই সময়টায়।